আজকে আমরা এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, তার বোট আছে। আর যেহেতু ওদের 66তম বর্ষ, তাহলে তো 26-29 জানুয়ারি ওদের পরপর কর্মসূচি দেওয়া আছে, কোন টাইমে কোন ফাংশন হবে সেগুলো মেনশন করা আছে। এটা সস করে দেখে নিতে পারবে। আর এখন চলো আমরা রামকৃষ্ণ মিশনটা ঘুরবো। এখানে সব ঘি ফি পাওয়া যায়, যাওয়ার সময় আমরা এখানটায় যাবো। ঘোরাবে একটু ওইটা যেহেতু 29 তারিখ 26 তারিখ দিয়ে শুরু হয়ে যাবে অনুষ্ঠানটা, সেই ধরনের এখানে স্টল বসানো হচ্ছে। এই দেখো এখানে স্টল দিচ্ছে, পরপর সব স্টল আছে। হ্যাঁ হ্যাঁ, মেন গেট তো আমিও চিনি না। প্রসাদের জন্য না, এই মন্দির। তো বেসিক্যালি আমরা এখন যেটা দর্শন করব সেটা হচ্ছে ঠাকুরের মন্দির, আর তার পাশেই সব স্টলগুলো বসবে। 26 তারিখ দিয়ে শুরু হবে, 26, 27, 28, 29, 3 দিন। নিশ্চয়ই সেটাও আমরা দেখাবো আমাদের ব্লগে। তো সাংস্কৃতিক অনুষ্ঠানটা যেখান দিয়ে হবে 26 তারিখ আসবো, এসে দেখাবো। এখন ঠাকুর দর্শন করবো। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এই জায়গাটা খুব সুন্দর। চারিদিকে গার্ডেনারি করা আছে, গার্ডেন পুরো। দেখো কি সুন্দর জায়গাটা, জায়গাটা দারুণ সুন্দর। আর একটু সকালে আসলে ভালো হতো, কিন্তু আমরা একটু লেটে এসেছি। যাই হোক, এইটাই যে আসতে পেরেছি। তবে 26 তারিখ আর একটু সকালে আসবো, কী ফাংশন হবে না হবে সবই বৃত্তান্ত জানবে। এখন আমরা ঠাকুরের মন্দিরে যাব। এখানে অনেক রকম গাছ আছে, এগুলো হচ্ছে অর্কিড 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 আর এদিকে গাঁদা ফুল। এই হচ্ছে মন্দির। এখন ক্যামেরা বন্ধ করে ঠাকুর দর্শন করে তারপর আবার দেখাবো। এই হচ্ছে ঠাকুরের মন্দির, ঠিক আছে। ভীষণই সুন্দর। করছি আমি এন্ট্রি। ওয়েলকাম টু মাই ব্লগ। না আজকে এই মুহূর্তে আছি একদম না, এখানে আমি দর্শন করে নিয়েছি। এখন 12টার মধ্যে বন্ধ হয়ে যাবে, শাড়িটা মুহূর্তে আমরা দর্শন করে বেরিয়ে যাবো। আর 26-29 জানুয়ারি এখানে ফাংশন হবে, আর সেখানে পুরো মোটামুটি স্টেজ করে দেওয়া হয়ে গেছে। যারা স্টল বসবে সেই স্টেজটা করিয়ে দিয়েছে এখানে, সেই স্টেজটা মানে অলমোস্ট ওখানে করে দিয়েছে। আর ওখানে কিন্তু ফাংশন হবে। আর এটা থাকলো জানুয়ারি মাসের কর্মসূচি। আর দর্শন করতে আসতে হলে কিন্তু 6টা to 12টা এই টাইমে এই মন্দির খোলা থাকে। তো যারা যারা আসবে তারা এই টাইমে এই মন্দির দর্শন করবে। তো তার জন্য আসতে হবে 6টা to 12টা। আর এই 6টা to 12টা এমনি দিনে আসতে হবে, নর্মালি পাবে। কিন্তু যদি কোনো অফিসিয়ালি আসলে প্রচণ্ড ভিড় পাবে। তো তখন কিন্তু এত স্পিচলেস, এত ওয়ান্ডারফুল জায়গাটা কিন্তু পাবে না। এটা মাথায় রেখে সবাই আসবে।
তো চলো নেক্সট ব্লগ কোথায় করবো এখানে দেখা যাচ্ছে না। এখানে দাঁড়িয়ে আমি একটু বলে দিই, এটা রামকৃষ্ণ মিশন গেট, রামকৃষ্ণ মিশন আশ্রম গেট। তো এখানে প্রসাদ পাওয়া যায়, তোলেস্কো প্রসাদ, প্রধান কার্যালয় মানে কন্ট্রোল অফিস, সেন্ট্রাল অফিসটা এখানে 10:30 দিয়ে অন্নভোগ স্টার্ট হয়ে যাবে। আর এই যে এখানে আছে আশ্রমে তাদের নিয়ম হয়, সেগুলো এখানে মেনশন করা আছে। আর চলো আশ্রমটা ঘুরি। আমি তো প্রথম আসলাম, মানে একবার ছোটোবেলায় এসেছিলাম, সে একদম ফুটটি থাকতে, মানে 5 বছর বা 4.5 বছর বয়স হবে, 6 বছরও হয়নি তখন এসেছিলাম। আর এখন আসলাম। তো চলো আশ্রমটা ঘুরি। প্রসাদটা কোথায় পাওয়া যাচ্ছে বলতে পারবি? প্রসাদ কোথায় পাওয়া যাচ্ছে? মন্দির গেট কোনটা? সামনেরটা? আচ্ছা, ও তো বললো সামনেরটায় পাওয়া যাচ্ছে। কোলের ওপর উঠে গেছে। মন্দির গেট, এটা মিশন গেট, মন্দির গেটে পাওয়া যাচ্ছে। হ্যাঁ জিজ্ঞেস করলাম তো, আমি জিজ্ঞেস করে এসেছি। এই বিবেকানন্দ সেন্ট্রাল হয় এটা বোধ হয়। প্রসাদটা কোন দিকে? এইটা সেন্ট্রাল হয়? আচ্ছা সোজা, আচ্ছা আচ্ছা।
প্রসাদের জন্য এতটা হাঁটছি, তো চলো দেখা যাক প্রসাদ পাবো কি পাবো না। একে তো বুঝতে পারছিলাম না যে এক্স্যাক্ট এই জায়গাটায়, মানে মন্দির গেট হয়ে আমরা মিশন গেটে ঢুকেছি, নরেন্দ্রপুর মিশন বিদ্যালয়া, ঠিক আছে, এখানে লেখাই আছে এই যে। তো এখানে হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়া, মানে এখানে একটা গেট মতো করেছে এমনি সাইন অস্থায়ী ফেস্টুন দিয়ে। তো এখানে হচ্ছে প্রসাদ পাওয়া যাচ্ছে। চলো আপনারা নিজের ইচ্ছা মতো এখানে প্রণামী দিতে পারেন, তাতে কোনো বাধা নেই। যারা প্রসাদ খেতে চান আপনারা গোবিন্দদা গদাধর ভবনে অ্যানাউন্সমেন্টটা শুনে নাও, আমার বলার থেকে অ্যানাউন্সমেন্টটা শুনলে ভালো হবে। আপনি যে কোনো ছাত্র শিক্ষাকর্মী কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের গদাধর ভবনে যাওয়ার পথ নির্দেশ দিয়ে দেবে। বিদ্যালয় থেকে বেরিয়ে বাঁ দিকে গদাধর ভবন, আপনারা যে কোনো ছাত্র কর্মীকে জিজ্ঞেস করলেই আপনাদের পথ নির্দেশ করে দেবে। ধন্যবাদ। তো আমরা এখন কুপন কাটবো, ফ্রি অফ কস্ট, ডোনেশন হয় সবসময়, রামকৃষ্ণ মিশন ডোনেশন নেয় কোনোভাবে। আজকে আমার ডেস্টিনেশনটা চুজ করা, নাও মাস গুড, ও মাই গড। দেখতে পাচ্ছ ভেতরে, দারুণ, ফাটিয়ে দেবে ফাটিয়ে দেবে। এই হচ্ছে এখানে সরস্বতী পুজো হচ্ছে, এই যে ল্যামিনেশনটা করা আছে এখানে সরস্বতী পুজো হচ্ছে, আমি দেখাবো। আর ওখানে পাশে কুপন দেওয়া হচ্ছে, আনলিমিটেড কুপন আছে। কুপনটা তাড়াতাড়ি কালেক্ট করে খেতে চলে যাচ্ছে, কারণ যেহেতু প্রচুর লোক, খাওয়া হয়তো কোয়ান্টিটি ফুরিয়ে যেতে পারে। তারপরে আমি সরস্বতী পুজো দেখাবো। তো কুপন কাটলে এই মুহূর্তে এরকম একটা দরবেশ দিচ্ছে এই, আর খেতে খেতে চলো পৌঁছাবো আমরা।